আপনার আনন্দে আমাদের উদযাপন, বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাঙ্কোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাঙ্কোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। ভোট গণনার মাঝে একই সাথে খোশ মেজাজে তৃণমূল প্রার্থী আবু তাহের খান ও সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম। বহরমপুর কৃষ্ণনাথ কলেজে ভোট গণনার মাঝেই দেখা গেল সৌজন্যের ছবি। একই সাথে বসে গল্প করতে দেখা গেল মুর্শিদাবাদের তৃণমূল ও সিপিএম প্রার্থীকে। বিষয়টা ব্যক্তিগত প্রতিপক্ষ নয়, এটা নীতির লড়াই। রাজনীতিতে ব্যক্তি কোথায় আসে যদি রাজ আর নীতি ব্যাপার হয়, কিন্তু আসলে যখন রেশারেশি কখন হয়, যখন লড়াইটা ব্যক্তি স্বার্থে হয়ে যায়। আর যদি নীতি নিয়ে প্রশ্ন হয় তখন আর ব্যক্তিগত কোনো ব্যাপার থাকে না, এটাই নিয়ম। কিন্তু আমাদের ক্রমাগত যত বেশি ব্যক্তিত্ব কেন্দ্রিক হয়ে যাচ্ছে রাজনীতিটা, ব্যক্তি স্বার্থ কেন্দ্রিক হয়ে যাচ্ছে, ব্যক্তি নির্ভর হয়ে যাচ্ছে, পরিবার কেন্দ্রিক হয়ে যাচ্ছে, তত বেশি এই স্বার্থপরতার লড়াইটা আরো বেশি বাড়ছে। আমরা সারা জীবনটা তো এটাই করবো ঠিক করে এসেছি, কারণ যে রাস্তা দিয়ে লোকে হাঁটে সেই রাস্তা সারা জীবন যদি হাঁটে তা রাস্তাটা পরিষ্কার থাকুক সেটা চায়, তো তার হাঁটাটা ঠিক থাকে তা নয়। তাহলে আমরা যখন রাজনীতিতে সারা জীবন করবো বলে তাহলে রাজনীতিটা পঙ্কিল মুক্ত হোক সেটাই চাই। আরেকটা কথা হয়তো বলতে হয়, দেখো এই যেটা লোকসভা নির্বাচন আছে বলে নেতারা লড়ছে, পরিবেশটা অন্যরকম। তবে এদিন শেষ পাওয়া খবর অনুযায়ী এই কেন্দ্রে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী আবু তাহের খান। আমি সারা বছর কি কাজ করেছি তার পরীক্ষা থাকে, সেগুলো নিয়েই নির্বাচনে আবদ্ধ থাকা ভালো। তাই সেটা নিয়ে আমি নির্বাচনে আবদ্ধ থাকি, চেষ্টা করি না যে কারুর কুৎসা করে কাউকে ছোট করে আমি বড় হয়ে যাব, এই মানসিকতা আমার কোনোদিনই হয়নি। তাই রাজনৈতিক ময়দান থেকে বিদায় নিতেও হয়নি, এখনো টিকে আছি এবং জিতেই আছি মানুষের ভালোবাসায়, মানুষের দোয়া এবং আশীর্বাদ।